9 নম্বরে যে হাদিসটি আমি আপনাদেরকে শোনাবো, এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবীর ঘটনা বর্ণনা করেছেন। আমার কেমন যেন মনে হয় যে আমি এখনো সেটা দেখতে পারতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই নবীকে তার কওমের লোকেরা প্রহার করে রক্তাক্ত করে ফেলে। সেই নবী তখন তার মুখের রক্ত মুছতে লাগে আর বলতে লাগে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, কারণ তারা জানে না। সেই নবীকে প্রহার করার পরেও তিনি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা চাইলেন যারা তাকে প্রহার করছে। 10 নম্বরে যে হাদিসটি শোনাবো, এই হাদিসটিও সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যকে ধরাশয়ী করতে পারা এটা প্রকৃত বীরত্ব নয়, বরং প্রকৃত বীরত্ব হলো ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ধৈর্য ধারণ করা।